মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীতে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য বের হইতেন, মসজিদের দিকে যাইতেন, রাস্তার মধ্যে এক মহিলা কাটা বিছাইয়া দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের কাটা সরাইয়া তিনি মসজিদে যাইতেন, আবার আসতেন। এভাবে কয়েকদিন মহিলা কাটা বিছাইয়া রাখত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন মহিলা যেখানে কাটা বিছিয়ে রাখতো সেখানে কাটা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন ব্যাপার কি, আজকে সেখানে কাটা নেই কেন? খোঁজ করতে করতে মহিলার সন্ধান পেলেন, মহিলার বাসায় গেলেন, মহিলাকে সম্বোধন করে বললেন, ও আল্লাহর বান্দি, আপনার কি অবস্থা? মহিলা প্রচণ্ড অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তমভাবে মহিলার খেদমত করলেন, তার সাথে সাক্ষাৎ করলেন। এবার মহিলা চিন্তা করলেন যে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতাম, সেই মানুষটা আমার সাথে এত সুন্দর ব্যবহার করলো, তিনি তো প্রতিশোধ নিতে পারতেন, তিনি আমাকে প্রতিশোধ নিতে পারতেন, তিনি প্রতিশোধ নিলেন না, আমাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং উল্টো আমাকে সেবা শুশ্রূষা করলেন। এবার মহিলা বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা আর দেরি করলেন না, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন বিশ্বনবী মানুষকে ক্ষমা করতেন। ক্ষমা এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্ষমা। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে এক অমুসলিম তিনি মসজিদের বাউন্ডারির মধ্যে পেশাব করা শুরু করে দিয়েছেন। বিশ্বনবীর জবানের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, পেশাব করা শুরু করলেন। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন, কত বড় সাহস, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে পেশাব করে দিচ্ছে। আমার সাহাবারা রেগে গেলেন, তাকে কতল করবেন, শেষ করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তাকে তোমরা বাধা দিও না, সে পেশাব করছে, এই অবস্থায় যদি তোমরা তাকে বাধা দাও, পেশাব আটকে যাওয়ার কারণে তার শারীরিক সমস্যা হয়ে যাইতে পারে, সুতরাং তোমরা বাধা দিও না, তাকে পেশাব করতে দাও। পেশাব যখন ক্লিয়ার হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন, ও আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, পবিত্র জায়গা, এখানে পেশাব করার জায়গা না, সুতরাং আর ভবিষ্যতে তুমি এমন কাজ করিও না। এবারে তিনি বুঝতে পারলেন, আরে আমি এমন সাংঘাতিক একটা কাজ করলাম, এমন জঘন্য একটা কাজ করলাম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে পেশাব করে দিলাম। আমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো প্রতিশোধ নেওয়ার কথা, আমার উপর চড়াও হওয়ার কথা, কিন্তু তিনি উল্টো আমাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন।
এবং আমার সাথে উত্তম ব্যবহার করলেন। এবার তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই আল্লাহর নবী। এবার তিনিও হাত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনিও ইসলাম গ্রহণ করলেন। অস্ত্রের মোকাবেলায় যত না মানুষ ইসলাম প্রিয় হয়েছে, তার থেকে বেশি ভালোবাসা, মহাব্বত এর মাধ্যমে মানুষ ইসলাম প্রিয় হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। সুতরাং ক্ষমা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছিল। নিজের মাতৃভূমি ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন, হিজরত করেছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিজয় দিয়েছিলেন সেটি হচ্ছে মক্কা বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য হাজার হাজার সাহাবী নিয়ে তিনি মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে যখন তিনি রওনা করলেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন, তাওয়াফ করার জন্য যখন তিনি রওনা দিলেন, এত সংখ্যক সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে তাবু স্থাপন করলেন, শিবির স্থাপন করলেন, যার মোকাবেলা করার মতো সক্ষমতা মক্কার কুফফারদের ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে পথ মর্যাদার সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবারা, তোমরা এই মক্কার কোনো মানুষের উপরে চড়াও হইও না, কোনো মানুষকে তোমরা কতল করবা না, হত্যা করবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মক্কার কাফেরেরা দৌড়াদৌড়ি শুরু করলো, ছুটাছুটি শুরু করলো। আহারে, এই মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, দিনের পর দিন, রাতের পর রাত তাকে শান্তিতে থাকতে দেই নাই, সুন্দরভাবে একটু নামাজটাও পড়তে দেই নাই। দাওয়াত যেখানেই দিতে গিয়েছে আমরা ইটকল মারছি, আমরা তার উপর চড়াও হয়েছে, চাদর দিয়ে তাকে তার গলায় পেঁচিয়ে তাকে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়েছি, তাকে রক্তাক্ত করেছি, কত কষ্ট দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে তিনি হাজার হাজার সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, যাদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। সুতরাং এখন মনে হয় তিনি আমাদেরকে কতল করবেন, হত্যা করবেন। দৌড়াদৌড়ি শুরু করল, ছোটাছুটি শুরু করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায় একজন বুড়ি মানুষ একটা গাট্টি মাথার মধ্যে নিয়ে তিনি হাঁপাচ্ছেন আর দৌড়াচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও বুড়িমা, এত কষ্ট করে তুমি কোথায় যাও? কি হয়েছে তোমার, একটু আমাকে খুলে বলো। বুড়ি বলল, হে পথিক, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার মধ্যে সেনাবাহিনী তার সাহাবী নিয়ে প্রবেশ করেছেন, আজকে যাকে সামনে পাইবে তাকেই কতল করে ফেলবে। আমি তার ভয়ে মক্কা ছেড়ে আমার দূরবর্তী আত্মীয়র কাছে চলে যাচ্ছি। সুতরাং যদি মুহাম্মাদের কতল থেকে তুমি বাঁচতে চাও, তাহলে তুমিও এখান থেকে দ্রুত কেটে পারো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়কে গোপন রেখে বললেন, ও বুড়িমা, তোমার তো বড্ড কষ্ট হচ্ছে গো মা, আমি এই গাট্টিটা আমার মাথার মধ্যে নিয়ে তোমাকে আগায় দেই, একটু একরাম করি। এবার বুড়ি বলল, ঠিক আছে পথিক, যদি তুমি আমাকে উপকার করো আমার জন্য ভালো হয়, কারণ এই বোঝা বইতে আমার বড্ড কষ্ট হচ্ছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাটুরি মাথার মধ্যে নিলেন, রাহমাতাল লিল আলামিন গাটুরি বুড়ির মাথার মধ্যে নিয়া
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছেন, বুড়িমা পিছনে পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এরপরে বেশ দূরে যাওয়ার পরে পাহাড়ের উপকণ্ঠে বুড়িমা বললেন, হে পথিক যুবক, এই আমাদের আত্মীয়ের বাসা, এখানেই আমার আত্মীয় স্বজন থাকে, সুতরাং এখানেই আমার বোঝা নামিয়ে দিলে চলবে। এবার বুড়িমা আওয়াজ দিলেন, তোমরা কে আছো? তাড়াতাড়ি জলদি করে আসো, আমার গাঠুরি, আমার এই বোঝা তোমরা নিয়ে যাও। এবার বুড়িমার চিৎকার শুনে আত্মীয় স্বজন সবাই চলে আসলো। এসে দেখি, আহারে, যার ভয়ে মক্কা ছেড়ে এত দূর আমরা চলে আসলাম, এই বুড়ি দেখি সেই মুহাম্মদকে সাথে করে এ পর্যন্ত নিয়ে আসছে। আত্মীয়রা বলল, হে বুড়ি, তুমি কাকে নিয়ে আসছ? বলে, কি হয়েছে? যে তুমি যাকে নিয়ে আসছো, তুমি কি তাকে চেনো? কয় না, চিনি না। আর সেই তো হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার ভয়ে আমরা মক্কা ছেড়ে চলে এসেছি, যে আমাদেরকে কতল করবে, হত্যা করবে, যার ভয়ে আমরা চলে এসেছি। এবার বুড়িমা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার আত্মীয় স্বজনেরা, যদি তোমাদের সাক্ষ্য সত্য হয় ইনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তাহলে আমি বিশ্বাস করি ইনি কোনো খুনি হতে পারেন না, সন্ত্রাস হতে পারেন না, লুঠেরা হতে পারেন না, ক্ষমতা লোভী হতে পারেন না। অবশ্যই তিনি আল্লাহর নবী, যার ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। অতএব তিনি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়ে থাকেন, রাহমাতাল লিল আলামিন হয়ে থাকেন, তাহলে আমি আর দেরি করব না, আমি তার হাতে হাত রেখে এখনই ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে যত আত্মীয় স্বজন ছিল সবাই ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা মানুষকে ক্ষমা করতে জানি না, মাফ করে দিতে জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ফিরে বললেন, ও আমার মক্কাবাসীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে ফিরে এসেছি, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। এবার তিনি একটি তীর নিয়ে মক্কা কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন বড় বড় মূর্তিগুলো সেখানে সাজানো। তিনি বললেন, উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন আর একটা একটা করে মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। মূর্তি, এটি হচ্ছে তাওহীদের বিপরীত, এটি হচ্ছে শিরক। যে দেশে, যে সমাজের, যে রাষ্ট্রে মূর্তির প্রচলন হবে, আসমান থেকে সেই জাতির প্রতি কোনো রহমত বর্ষিত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন দুনিয়াতে আসছেন? তিনি বলছিলেন, বহিস্তু লিকাসরিল আসনাম, আমি পৃথিবীতে এসেছি মূর্তি বিনাশ সাধন করার জন্যে, কুফরিয়াত এর শিরকিয়াতের বীজ উপড়ে ফেলে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে আমাদের শোকেশের ভিতরে মূর্তি পাওয়া যায়, শোকেশের ভিতরে মূর্তি, এই পুতুল সেই পুতুল, কত কিছু আমাদের পাওয়া যায়, এগুলো মূর্তি। সুতরাং বাচ্চাদের অনেক সময় খেলনার জন্য আমরা মূর্তি কিনে দেই না? বিভিন্ন রকমের মূর্তি কিনে দেই, এরকম কুকুরের মূর্তি, বিড়ালের মূর্তি, মানুষের মূর্তি, এরকম নানান রকমের বাচ্চার আকৃতির মূর্তি, এগুলো কিনে দেই। এটি ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি আপনার সন্তানকে সহি পন্থায় তাকে লালন পালন করুন। খবরদার এইসব মূর্তি আপনার ঘরে রাখবেন না। সন্তানের এই পবিত্র বরকতি হাতে মূর্তি তুলে দেবেন না। তার জীবনকে কলুষিত করবেন না। তার যতটুকুন গুনাহ হবে আপনারও ততটুকুন গুনাহ হবে। সে তো অবুঝ, বোঝে না, কেন আপনি তার সাথে এই জুলুম করবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা
ছুটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো প্রাণের ভয়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিচ্ছি, আজকে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, গোসা নাই। আমি তোমাদের সবাইকে আজকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এবার মক্কাবাসীরা চিন্তা করল, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কতবার উমরা করার জন্য আসতে চেয়েছিলাম, আমরা তাকে পারমিশন দেই নাই, অনুমতি দেই নাই। এরপরেও তিনি আল্লাহর হুকুমে শক্তি বলে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কিছু তার আজ্ঞাবহ হয়ে গেল, তার আওতায় চলে আসলো। তিনি সহজেই আমাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, আমাদেরকে কচু কাটা করতে পারতেন, করলেন না। তিনি আমাদের সবাইকে মাফ করে দিলেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই আল্লাহর নবী। এরপরে অনেক মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক এই মক্কা বিষয়কে কেন্দ্র করে কোরআনে পাকে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রক্তপাতহীন সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। এত বড় একটা মক্কা, পুরা মক্কা বিশ্বনবীর হাতে আল্লাহ পাক তুলে দিয়েছেন, যেখানে কোনো রক্তপাত ছিল না, বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই। বিনা রক্তপাতেই আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মক্কা শরীফ তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এর মূল কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কি করছেন? ক্ষমা। তার উদারতা, তার নম্রতা, তার মানবিকতা, যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। আজকে আমরা সুযোগ পাইলেই প্রতিশোধ নেওয়ার জন্যে আমরা বেকুল হয়ে যাই। আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 11 জন ভাই ছিল। কয়জন? 11 জন। একদিন ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বলতেছেন, বাবা, 11 কাওকাবান রাআইতুহুম লিসাজিদিন। বাবা, আমি স্বপ্নের মধ্যে দেখি 11টা তারকা আমাকে সিজদা করছে, চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন। সন্তানের এই স্বপ্ন তিনি বুঝতে পারলেন, আমার সন্তানকে আল্লাহ পাক কেন এই স্বপ্ন দেখালেন। তিনি বললেন, বাবারে, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তুমি বলিও না, তাহলে তারা তোমার শত্রুতা করবে, তোমার জানের দুশ্মন হতে পারে। যেমনই ভাবে হোক তারা এই স্বপ্নের বৃত্তান্ত জানতে পারল। এরপরে তারা সব ভাই মিলিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, অন্ধ কুয়া, যে কুয়ার মধ্যে পড়তে দেরি মানুষের মৃত্যু হইতে আর দেরি হয় না। এমন কূপের মধ্যে ফেলিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক তার নিজের শক্তি বলে, কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কূপ থেকে উঠালেন। অনেক আলোচনা, সংক্ষেপে বলি, ক্ষমার দৃষ্টান্ত তিনিও দেখিয়েছেন। সেই কূপ থেকে তুলে তাকে মিশরে নিয়ে যাওয়া হলো। মিশরে যখন তিনি গেলেন, মিশনের শাসনকর্তা ক্ষমতাশীল যারা ছিল তাদের আজ্ঞাবহ বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ঘটনাক্রমে তিনি দীর্ঘদিন কারাগার বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে বের করলেন। কারাগার থেকে বের করে আল্লাহ পাক তাকে খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, 2 মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জেল থেকে বের করে আল্লাহ পাক তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কেনান, সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাদ্যের সংকট দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি সুন্দরভাবে খাদ্য সংরক্ষণ করা শুরু করলেন এবং আশেপাশে সব রাষ্ট্রে প্রায় দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার নিষ্ঠা এবং ইখলাসওয়ালা তাকওয়ালা খেদমতের মাধ্যমে মিশরের মধ্যে কোনো খাদ্যের ঘাটতি ছিল না, বরঞ্চ পর্যাপ্ত খাদ্য সেখানে মজুদ ছিল। আশপাশ থেকে সবাই খাদ্যের জন্য সেখানে ছুটে গেল। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই তারাও সেই মিশরের মধ্যে আসলো, যারা ইউসুফকে মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করছিল, তারাও আসলো। সর্বশেষ কথা বলে পরিচয় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন তারা আমার সেই ভাইগুলা, যে ভাইগুলা আমাকে মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ভাইকে লক্ষ্য করে বললেন, ও ভাইরা, লা তাযরিবা আলাইকুমুল ইয়াওম, ও ভাইরা আমার, আপনারা আমার উপর জুলুম করেছেন, আমি জানি বুঝি, আল্লাহ সাক্ষী আছে, আপনি আমার উপর জুলুম করেছিলেন, আমিও জানি। সুতরাং আজকে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সকল অন্যায়গুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আজকে তোমাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, এই ক্ষমা করা একটি মহৎ গুণ, যেগুলো রাসূলদের পবিত্র গুণ ছিল। আজকে আমরা ক্ষমা করতে জানি না, প্রতিশোধের হিংসা আমাদের অন্তরে দাউ দাউ করে জ্বলে। এই ক্ষমা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কি বলছেন আমরা শুনি। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুসময়ে এবং দুঃসময়ে আমার রাস্তায় দান করে এবং ক্রোধকে যারা সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা সুসময়ে আর দুঃসময়ে সচ্ছল অবস্থায় থাকুক আর অসচ্ছল অবস্থায় থাকুক, যারা দান করে আর যারা মানুষকে ক্ষমা করবে, কি করবে? মানুষকে যারা ক্ষমা করবে, মাফ করবে, আল্লাহ পাক বলেন আমি সেই সৎকর্মশীল বান্দাদের আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন, কোরআনের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ক্ষমা এটি আল্লাহর বিশেষ গুণ। ক্ষমা করা এটা কার গুণ? কথা বলেন না, ক্ষমা করা কার গুণ? আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর, আল্লাহ পাকের নাম হচ্ছে গফফার। আল্লাহ পাকের গুণ, এই গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ পাক তাদের প্রসঙ্গে বলেন, তুবদু খায়রান আও তুফু আসু ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো আর তোমরা যদি মানুষকে ক্ষমা করে দাও, তোমরা শুনে রাখো আল্লাহ পাকও তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক ক্ষমতাবান, দয়াশীল, ক্ষমতাবান তিনি। যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে কে ক্ষমা করে? কে ক্ষমা করে? আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য নির্দেশ দিলেন। তিনি বলছেন সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক বলেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও আর সৎ কাজের আদেশ করো, আর খবরদার খবরদার মূর্খদের কাছে তোমরা যাইও না। যারা মূর্খ, যারা
জাহেল মুরাক্কাব যারা, তাদের সামনে তোমরা তর্ক করিও না, তাহলে তোমাকেও তারা মূর্খের কাতারে নিয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও আর একে অপরকে নেক কাজের আদেশ দাও, আর মূর্খদের সাথে তোমরা তর্ক করিও না, তাদের দলভুক্ত হইও না। এরপরে আল্লাহ পাক বলেন وَلِمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার 43 নম্বর আয়াতে বলেন, আর যে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বললেন এর থেকে দৃঢ় সংকল্পের কাজ আর হতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে কি সম্মান দিবেন, কি মর্যাদা দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحدا لله إلا رفعه الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা যখন মালের যাকাত দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালকে আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যখন কোন আমার উম্মত আল্লাহর বান্দা কোন বান্দাকে যখন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, চাহে মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি মাফ করে দেয়, এমন সময় মাফ করে দেয় যে তার সাথে যে অন্যায় জুলুম সে করেছিল, কিন্তু তারপর জুলুম করলো না, প্রতিশোধ নিল না, উল্টো তাকে ক্ষমা করে দিল, মাফ করে দিল, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেন যে মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বুখারী শরীফের 6114 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুস্তি দিয়ে মানুষকে পরাজিত করে তোমরা তাকে বীর বলো, আসলে সে বীর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রকৃত বীর সেই যে নিজের ক্রোধের সময়, রাগের সময় নিজের ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। প্রকৃত বীর সেই যে ক্রোধের সময়, রাগের সময় নিজের রাগকে, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সেই বীর। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আপনি যখন রাগান্বিত হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন দাঁড়িয়ে থাকো, বসে পড়ো, বসার পরেও রাগ নিয়ন্ত্রণ আসছে না, তখন তুমি কি করো? শুয়ে পড়ো। তারপরও রাগ নিয়ন্ত্রণ আসছে না, তুমি উজু করো, উজু করো। আল্লাহ পাক তোমার রাগকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আজকে কত ক্ষতি মানুষের হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে রাগ নিয়ন্ত্রণ করতে না পারে হাজার কোটি কোটি টাকা এবং জান এবং মালের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাইছেন, মক্কা বিজয়ের মাধ্যমে তিনি দেখাইছেন যে তোমরা যদি, আল্লাহ তোমাদেরকে যদি বিজয় দেয়, এই বিজয়ের শক্তি নিয়ে যদি মানুষের উপর অত্যাচার না করে, প্রতিশোধ না নিয়ে যদি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ পাক তোমাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই ক্ষমা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা ক্ষমা করতে পারি না। আজকে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে গিয়া আজকে সমাজে, রাষ্ট্রে ব্যাপক বিশৃঙ্খলার তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? আমরা মুসলিম, বিশ্ব নবী আমাদের আদর্শ, এই আদর্শ আমাদেরকে মানতে হবে। এটি আমাদের সুন্দর সিস্টেম, আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। যারা মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়,
আপনি ক্ষমা করে দেন না, আপনি মাফ করে দেন না, আপনাকে কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। আজকে যারাই মানুষকে ক্ষমা করতে শেখে নাই, মাফ করতে শেখে নাই, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারা এই জমিন থেকে হালাক হয়ে গিয়েছে। আমরা ইতিহাস সাক্ষী, আজও সাক্ষী, কিয়ামত পর্যন্ত এই সাক্ষ্য জমিন বহন করবে। যারা মানুষকে ক্ষমা করবে না, মানুষের উপর স্টিম রোলার চালাবে, যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা মানুষকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। এই যে বর্তমান কিছু প্রেক্ষাপটে দুটো কথা বলি, অনেক সময় এই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে গিয়া ব্যাপক ক্ষতি হচ্ছে মানুষের জান এবং মালের, অর্থ সম্পদ লুণ্ঠন হচ্ছে। বঙ্গভবন থেকে শুরু করে, গণভবন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে এবং মাল লুটতরাজ হচ্ছে। এই প্রসঙ্গে কি বলে? আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করবে, অর্থ লুণ্ঠন করবে, তারা নারী হোক আর পুরুষ হোক, চোর হোক আর চন্নি হোক, তাদেরকে ধরো এবং তাদের ডান হাতের কবজি পর্যন্ত কেটে দাও। হুকুম কার? নাকালাম মিনাল্লাহ। এটি হচ্ছে তার অপরাধের শাস্তি। সে যে অপরাধ করেছে, এই অপরাধের বিচার কোরআন করছে। আজকে বা আগামীতে যারাই মানুষের সম্পদ লুণ্ঠন করবে, চুরি করবে, আত্মসাৎ করবে, এই বিচার যদি জমিনে কায়েম হয়, তাহলে ভবিষ্যতে এরকম লুঠেরা, চোর আর চুন্নি চিরুনি অভিযান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কিছু হয়তো বা যাবে, কিন্তু অনেকাংশে কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটি হুকুম কার? আল্লাহ পাকের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কুনতু নাঈমান ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে ঘুমিয়েছিলাম এবং আমার শরীরের উপরে একটা চাদর ছিল। কি ছিল? চাদর ছিল। এই চাদরটার দাম ছিল 30 দিনার। 30 দিনার আমার চাদরটার দাম ছিল। ঘুমন্ত অবস্থায় ছিলাম, একজন এসে এই চাদরটা আমার শরীর থেকে চুরি করে নিয়ে যায়। আমি তাকে ধরে ফেলি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দিলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার এই চাদরটা চুরি করেছে, আমি নিজেই সাক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ধরো এবং তার হাত কেটে দাও। ইসলাম দুষ্টকে দমন করে, শিষ্টকে লালন করে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দুষ্টকে লালন করি, শিষ্টকে দমন করি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাক, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ হয়ে যাক, আগামীর বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল ওলামা হক, কোরআনওয়ালা, সুন্নতওয়ালার বাংলাদেশ হয়ে যাক। এটা আপনারা চান না? আপনারা চান না? গুম, খুন, সন্ত্রাস, লুটেরা থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষগুলো মুক্তি পাক, এটা আপনারা চান না? এজন্য আমাদের সুন্নাহর দিকে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসতে হবে। তাহলে সম্ভব সুন্দর একটা জাতি বিনির্মাণ করা। আজকে এই গণ অভ্যুত্থান বলুন, ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে অনেকেই নিহত হয়েছেন। ছাত্র থেকে শুরু করে ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত নিহত হয়েছেন, সাধারণ মানুষ নিহত হয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করেন, বলে আমিন। ভবিষ্যতে যেন এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি, হকের সাথে থাকতে পারি, হক এবং হক্কানিয়াতের সাথে যেন আমরা একাত্মতা প্রকাশ করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের পেছনে আমরা যেন অবদান রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলে আমিন।